হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ এক নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি, আর নতুন একটা ব্লগ দেখতে থাকো। ওই ছেলে বাজার যাচ্ছে, ছেলে ছেলে আর ওর বাবা বাজার যাচ্ছে। যাক, আসুক, তারপরে আমার সাথে আসুক। এখন ওরা বাজার যাবে। তোমার দেখি কি নিয়ে আসে বাজার থেকে। ছেলেকে নিয়ে যাচ্ছে, যেহেতু আজকে ছেলের স্কুল ক্লোজ, আজকে সানডে। তো তাই জন্যে দেখি বাজার থেকে কি নিয়ে আসে। চলো, সাথে থাকো। আজকে যেহেতু সানডে, তাই জন্য বাথরুম ক্লিন করতে চলে এসছে। দেখো, আজকে সানডে, ওই জন্য বাথরুম ক্লিন করতে চলে এসছে। ওইগুলো ক্লিন করুক, ততক্ষণ আমি আমার বেবির দোলনাটাকে সেট করে নিই। মানে সেট করি বলতে, লুজ হয়ে গেছে, ওটাকে আমি টাইট করবো আর কি। বাজার নিয়ে আসলো, এখন দেখি কি নিয়ে এসছে। ইলিশ মাছ নিয়ে এসছে, ফ্রিজে রেখে দিই। রান্না করতে এসেছিলো, তখন বাজার আনেনি বলে আবার চলে গেল ঘুরে। আসুক, তখন দেখি। এখন ফ্রিজে রেখে দিই ইলিশ মাছ, আমার ফেভারিট। এর আগের দিন কাতলা মাছ নিয়ে এসেছিলো, ভেবেছিলাম যে ইলিশ মাছ নিয়ে এসছে, লাফালাফি করছিলাম আমি জন্য। আর নিয়ে এসছে আলু আছে, আর এখানে কাঁচা কলা, লেবু নিয়ে এসছে, আর আম। আমের সময় তো আম হবেই বাড়িতে। এই হচ্ছে,
সত্যি লেবুর সাইজগুলো কিন্তু দারুণ বড় বড়। কাগজি লেবু তো এগুলো দিয়ে একদম, দেখো কাগজি লেবু কি বড় সাইজগুলো। এই যে বিছানাকে দোলনায় রেখেছি, এখন আমি বিছানাটা করে নিচ্ছি। প্রচন্ড গরম পড়ছে। একদম গরম। হ্যাঁ বোতল বাঁধলাম কোথায় ফুটালাম। আয় তো পাখি আয় আয়। যে তেল মাখায় সে কাকিমা আমার আজকে আসবে না। আজকে কেন অনেক দিন আসবে না, কালকে আসবে না, সন্ধ্যাবেলা তেল মাখাবে। দেখো আমার বিছানা কমপ্লিট হয়ে গেল। মেঘলা ওয়েদার, তবু এত গরম না। এবার বিছানা করা কমপ্লিট হলো। এবার তো যে তেল মাসাজ করে সেই মাসি তো আসবে না। তেল মাসাজ করতে। কারণ হচ্ছে সেই মাসির যা মারা গেছে কালকে সন্ধ্যাবেলায়,
বিকেলবেলায়। তো তাই জন্যে ও মানে আসেনি, কালকে সন্ধ্যাবেলাতেও আসেনি। তো 13 দিন তো ধরো আসবে না, যেহেতু সহ্য হতে হবে তাদেরকে। তো আজকে দেখি কাকে দিয়ে ছেলেকে স্নান করানো যায়, কারণ আমি তো একদম ছোটো তো পজিশন, আমি ওকে ধরতে পারি না, এত ভয় লাগে আমার। দেখা যাক কাকে দিয়ে তেল মাখায় আর কাকে দিয়ে করে স্নান। বাবুসন এখন পড়তে বসেছে, কালকে আবার এক্সাম। কালকে কী এক্সাম আছে বাবা? কেমিস্ট্রি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ওই জন্য পড়ছে, এই যে পড়তে বসেছে। দেখো আজকে তো ওই মাসি আসেনি তেল মাখানোর জন্য, স্নান করার জন্য, কারণ তার যা মারা গেছে বললাম, কালকে সন্ধ্যেবেলায় মারা গেছে। তো কালকেও আসেনি সন্ধ্যেবেলায় তেল মাখো, তো ওই জন্য কাকিমাকে বললাম, কাকিমা করবে এখন কদিন যে স্নান করাবে, তেল মাখাবে, কারণ আমি পারি না, পুষ্কুকে ধরলে আমার ভয় লাগে। আর এই যে রান্না বসে গেছে, আজকে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে মেটে, আর ওই যে কী বলে ওটাকে, মেটে আর ওই পাকস্থলী না কি বলে ওটা, ওটা হচ্ছে কষা হবে, ওটা রাত্রে রুটি দিয়ে, মানে কালকে বলছি আজকে, সরি আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে ওটা মানে রান্না হবে। আর ইলিশ মাছ হচ্ছে আজকে, আর বেশি কিছু হচ্ছে না। প্রচণ্ড গরম পড়েছে বাপরে, বৃষ্টি নাই কিন্তু মেঘ মেঘ ওয়েদার, তবুও দেখো এখনো কাজ করছে দেখো। আর এদিকে রান্না হচ্ছে, ইলিশ মাছ হয়ে গেছে, ইলিশ মাছের আর এই যে ভাত হয়ে গেছে, ওই হাঁড়িটা সোজা করে হতো পূজা। আর এই যে এটা রান্না হবে, এটা রাতের জন্য রুটি খাওয়ার জন্য চিকেন। দেখো চিকেনটা আমি করবো বললাম, দেখি করি। পেঁয়াজটা ভাজছো, আলুটা তুলে দাও। হ্যাঁ হয়ে গেল, অ্যাডভান্স দিয়ে দিল আজকে ভাড়া, তোমার মাল ঢুকাবে আজকালের মধ্যে। আবার এসেছিল এখন, হ্যাঁ এখন না আসেন, আমি ছিলাম। কি গরম আছে, চলো আমি চিকেনটা করে নিই, তারপরে স্নান করি, তো করতে যাব, এবার স্নানে যাব। হলো এত পর্যন্ত রান্না করে গেল, তোমাদের সাথে পরে শেয়ার করছি কি রান্না করে গেল। জানোই তো ইলিশ মাছ করেছে, আর ভাত, আর আর হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি, আর হচ্ছে ওই যে চিকেন করেছে, তো ওটা রাতে রুটি খাওয়ার জন্য চিকেনটা করেছে। চলো আমি স্নানে যাই, স্নান থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। স্নান হয়ে গেল, স্নান করে বেরিয়ে আসলাম, এখন যাই পুজো সোনাকে খাওয়াবো। প্রচণ্ড কান্না করছে, আমি তাড়াতাড়ি করে স্নান করে বেরোলাম। ঠিক আছে চলো, সাথে থাকো তোমরা সবাই। যাই খাবার দিয়ে দিই। খিদাও পেয়েছে প্রচণ্ড, খেয়ে নিই, খাবার বেড়ে নিই। এই যে ভাত নিয়ে এলাম, ইলিশ মাছ আর ভাত খেয়ে নেবো, এখন খেয়ে দিয়ে রেস্ট করবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। ঘুম থেকে উঠলাম, দেখো উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে। দারুণ ওয়েদার একটা, মানে কি বলবো, মানে জাস্ট ওয়াও। দেখো আর একটু ঘুমাতাম, কিন্তু বৃষ্টির আওয়াজে আমি উঠে গেছি, আমি বৃষ্টি শুরু করবো। বৃষ্টি বললে যেন আমার গান শুনতে খুব ইচ্ছে করে, সেই সেই তোমার স্যাড সং বলে তাই সং হয়, আমার খুব ভালো লাগে। বৃষ্টি পড়বে, গান শুনবো, আর কিছু একটা খাবো, সে চা কফি না, অন্য কিছু হতে হবে না।
আসলে দেখো এই ব্যাগটা নতুন এখানে ইয়ে করেছি, ঝুলিয়েছি এই যে। মানে এখান থেকে মানে এটা দিয়ে জিনিসপত্র তোলার জন্যে নিচ থেকে বারবার নামতে হয়, ওই কারণে এটা অনেকে আগেই ওটা আগেই বলেছিল করতে ঝুলাতে, কিন্তু আমি ঝুলাই নিয়েও হয়ে যাচ্ছে যেতে পারছি, কিন্তু এখন মনে হচ্ছে যে না দরকার এটা বেশ মানে বৃষ্টিটা কিন্তু সেই দেখবে। আজকে চুলে সিরাম লাগানো হয়নি, শ্যাম্পু করেছিলাম। আর কিছু সময় এমন কান্নাকাটি করছিল যে আমি কন্ডিশনারও তাড়াতাড়ি করতে পারিনি আর সিরামও লাগাতে পারিনি, তাদের চুলগুলো কড়া হয়ে গেছে শ্যাম্পু করার পর। আমাদের দেখো এখানে জল একটু বৃষ্টি হলে এই গলিতে জল জমে যায়। এই এই দেখো, ঠিক আছে, এই যদি জল হবে ড্রেন ভরে ওঠে ওই গলিটাই, শুধু আমাদের মেন রোডে নয়, আমাদের মেন রোডে করে ওই করে। এবার কিন্তু সত্যি মানে প্রত্যেকটা গাছ, আম গাছ দেখলে মনটা কেমন করছে। এবার আমাদের পাড়ায় দুটো দুটো তিনটা আম গাছ আছে বড় বড়, এত আম্রপলি আম হতো আগে, মানে আগে বলতে মানে সামনে বছরও হয়েছিল, কিন্তু এই বছর দেখছি যে মুকুল এসেছিলো প্রচুর, কিন্তু আম হলো না। তো মানে প্রচুর প্রচুর মুকুল এসেছিলো, কিন্তু আর দেখছি যে আম হলো, আম হয়ে টিকলো না, মানে থাকলো না আমগুলো। তো আমি আমার মনটা ওই জন্য কেমন খারাপ, মানে আম লিচু আর তালশাঁস খুব ফেভারিট আমার ফল। তো ওই জন্য আম হয়নি, মানে আমার মনটা কেমন একটা করছে। দেখো একটা গাছের ফল, আমার আমার একটা টবের মধ্যে গাছ আছে আম গাছ, তো সেই গাছটার মধ্যে আমার ওই বছর হয়েছিল দুটো আম। হ্যাঁ, মানে ফার্স্ট আম হয়েছিল ওই বছর। এই বছরে মুকুল এসেছিল, আম ধরেছিল, তারপরে তোমার ওই যে আমটা বড় বড় না হতে এসছে, তোমার আমটা বেশ মানে বড় হয়েছে। আর হচ্ছে তোমার মানে ঠিক টাইম মতো না স্প্রে করা হয়নি এবার, প্রত্যেকবার যেমন স্প্রে করা হয় আম গাছে তো ঠিক থাকে। তো আমি যেহেতু এবছর একটুখানি মানে বেবি ছিল, আমি প্রেগনেন্ট ছিলাম, তো তাই জন্য আমি না সেগুলো করে উঠতে পারিনি, তো সেই জন্য গাছের যত্ন করা হয়নি আর ফলগুলোরও যত্ন হয়নি। হয়তো আমার আমগুলো এবার একদম হলো না, একটা আমও হয়নি এবার। লেবু এবার সেরকম হয়নি, কাগজি লেবু যেটা, যে লেবুটা আমরা ভাতে খাই, সে লেবুর গাছ আছে। তোমাদের সাথে শেয়ার করতাম গাছগুলো, কিন্তু মানে গাছগুলোর এমনই বেহাল অবস্থা এখন যে আমি তোমাদের সাথে ওই গাছগুলো শেয়ার করতে পারবো না, কারণ আমি যখন গাছগুলো আমি যখন বসি তোমাদের সাথে একটু গল্প করবো। তো গাছগুলোর একদম বাজে অবস্থা হয়ে আছে, মানে গোলাপের গাছগুলো ডালা আছে, পাতা আছে, কিন্তু পাতাগুলো দেখার মতো নয়, এই টুকটুক পাতাগুলো একদম, মানে যেহেতু ঠিক টাইম মতো ওদেরকে সার দেওয়া হয়নি। আমি তো প্রত্যেক সপ্তাহে ওই সার জল দিতাম, মানে ওই তোমার সবজির চোকা পচা জলগুলো, সেই জলগুলো মিলিয়ে দিতাম, তারপরে খোল পচা জল দিতাম, তারপরে সারও দিয়েছি তোমার জৈব সার, তারপরে বনডাস গোলাপে দিতাম, লেবু গাছে দিতাম, কিন্তু মানে কী কী আমি গাছে দিতাম সেই সারগুলো আরও আছে, আরও স্প্রে করতাম অনেক ধরনের, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। কিন্তু মানে যবে থেকে আমার পুষ্টি সোনা আর সোনা মানে এসছে আমার মানে এসেছে, তবে থেকে আমি না মানে ওই গাছের যত্ন করতে পারিনি, আমাকে বেড রেস্ট করে দিয়েছিল, তো তাই জন্য আমি কিন্তু গাছের যত্নটা নিতে পারিনি। গাছের কেন, আমি নিজেরই যত্ন নিতে পারিনি, এখনও অবধি পারছি না। ঠিক আছে, চলো
এখন তো মানে জাস্ট জাস্ট শুরু। এখন আমার কিছু শোনার জন্য আমি সব করতে হবে, আমাকে সব করতে মানে পারবো আর করছিও। ঠিক একটু বড় হলে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখনও ঠিক আছে, আমার কিছু শোনা খুব একটা বিরক্ত করে না। আর হচ্ছে আমিও ওর সাথে মানে মানে আমারও ওকে নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ ও মানে মানে ওকে আমি যেভাবে করে রাখি, যেভাবে করে যাই কিছু করি, রাত্রেবেলা আমি জেগে থাকি ঠিকই, কিন্তু ও ঘুমোই। আমার যেন ঘুম আসে না, মনে হয় যে ও হয়তো কাপড়টা টেনে নেবে, না তো কিছু একটা করে নেবে, আমি ওই কারণে সারা রাত্রি জেগে থাকি। আর আর কোনো কিছু না যে আমার বাচ্চা জেগে থাকে। হ্যাঁ, ও জাগে এখন, আগে জাগতো না, তবুও আমি জেগে থাকতাম। তো অতএব আমি দেখো না কোথায় দিয়ে কোথায় চলে আসলাম। মানে একবার বলে না যে গল্প করতে বসলে গল্পর যে লাইন নেই, সেটা একদম সত্যি। এক লাইন থেকে আর এক লাইনে চলে যাচ্ছি এখন। বলছিলাম গাছের কথা, চলে গেছি কিছু শোনার কথা। যাই হোক, দুটোই বলে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এবার হচ্ছে বাবু সোনা উঠে গেল, দেখলাম কিছু সোনা উঠেছিল, তাই জন্য আমি দেখলাম আবার, তো দেখছি যে আবার ঘুমিয়ে গেল, বাবু সোনা উঠলে এবার। তো যাই হোক, তোমার এই কারণে আমি গাছগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, নিজেরই লজ্জা লাগছে গাছগুলো দেখে। তো গাছগুলো আমি যত্ন করি, শুরু করবো, কাটিং করতে হবে, গোলাপ গাছগুলো কাটিং করবো, তারপরে হচ্ছে খোল পচা জল দেবো, তারপরে সবজি পচা জল দেবো, সেইগুলো দেওয়ার পর গাছগুলো যখন সতেজ হয়ে উঠবে, যখন আমার মনের মতো হয়ে যাচ্ছে, তখনই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমি নিজেই গাছের দিকে দেখাতে আমার খারাপ লাগছে, যে তোমাদেরকে আর কি দেখাবো বলো। তোমরাও ভাববে যে গাছ লাগিয়ে যত্ন করতে পারবে, কিন্তু আমি এই ধরনের যত্ন করতে পারবো না। শাশুড়ি মা গাছে জল দেয়, কখনো কাজের মেয়েটাকে বলি, মানে কাজের মেয়ে আছে একজন, অল্প বয়সে গাছের মেয়ে, ওকে দিয়ে গাছে জল দেওয়াতাম আগে। এখন এখন আর আর মানে ওকে ডাকি না, এখন শাশুড়ি মাই জল দেয় মাঝে সাঝে। কিন্তু জল দিলেই তো শুরু হলো না, জল দিলে গাছটা বেঁচে থাকবে ঠিকই, কিন্তু গাছটার মধ্যে কোনো আমরা যেমন জল খেয়ে বেঁচে থাকতে পারি, কিন্তু আমাদের জল খেয়ে গ্রোথ হবে না শরীরে, আমাদের স্কিন ভালো থাকবে, শুধু জল খেলে। কিন্তু খাবারটাও তো আমাদের শরীরে প্রয়োজন, সেরকম গাছেরও খাবারটাও প্রয়োজন, শুধু জল দিলেই হবে না। তাদেরও যে জীবন আছে, তাদেরও প্রাণ আছে, এই কারণে গাছের শুধু জল দিলেই হবে না, গাছে সার দিতে হবে, স্প্রে করতে হবে, অনেক কিছু যত্ন করতে হয়, কাটিং করতে হয় ঠিক টাইম মতো। সেই জিনিসগুলো এবছর হয়নি, এবার করবো, ওই বর্ষা করছে, এবার আমাকে করতেই হবে, কারণ কাটিংটা করলেই আবার নতুন পাতা বেরোবে, তখনই গাছটা আবার সতেজ হয়ে উঠবে, তারপরে আমি ওই গাছের গোড়ায়, কিন্তু ওই গাছের গোড়ায় সারটা দেবো। কিন্তু আমি আমি চাইছিলাম যে আমি কেন কাটিং করি, আমি চাইছিলাম যে কেউ একজন যদি করতো, তো একজন বয়স্ক লোক আছে এখানটায়, তোমার রাস্তা দিয়ে যাই, তো তোমার ওই গাছেরই সব কাটিং করে, তো তাকে বলেছিলাম করার জন্য, দেখি ওই আসছে নাকি, যদি আসে তো তোমাদের সাথে সেই দিনটাও শেয়ার করব, যেদিন আমার গাছের যত্ন হবে। হ্যাঁ, এত গল্প করলাম আজকে তোমাদের সাথে, একদিনে এত গল্প, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বৃষ্টিটাও কমে গেল, অনেকটাই কমে গেলো, প্রচুর জোরে বৃষ্টিটা পড়ছিল। একবার গল্প দেওয়া শুরু করলে মানে কোথায় রেখে কোথায় চলে যায় লাইন, আমার তো হয়, এবার তোমাদের হয় না কি জানি না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি গল্প করতে প্রচণ্ড ভালোবাসি। মনে হচ্ছিল বৃষ্টি হবে, কারণ কালো হয়ে গেছিল একদম মেঘটা, মানে পুরো মানে কী বলবো, মানে তোমার কেমন একটা ভারী টাইপের হয়েছিল, মনে হচ্ছিল কিছু একটা পড়বে এরকম একটা ভাব। দেখছি যে না, বৃষ্টি বৃষ্টি পড়লে তো দেখো সুন্দর হয়ে যায়, কিন্তু তবু মেঘ আছে, ওই সাইডটাই মেঘ আছে, ক্যামেরায় আসছে না আলোর জন্য না কি জানি না, ওই দেখো বুঝেছো, ওই সাইডটা কালো হয়ে আছে একদম, মানে মানে ওই দিকটা তো বেশি কালো, এই দিকটা যেমন কেটে গেছে, সাদা সাদা হয়ে গেছে, কিন্তু ওই দিকটা একদম নীল হয়ে আছে একদম।
আজকে তোমাদের সাথে অনেকটাই গল্প করলাম, তাই না? মুখ ধোবো, বা একটু চুল আসছে, চুলগুলো আসলে বলছো না ঘাটাঘাটি চুল মানে হয়ে গেছে। এখন এখন তো চুলের কোনো যত্ন নেই, বেবির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতেই হবে আমাকে, যেতে হবে। কিন্তু আছে কন্ডিশনার লাগাতে পারিনি, সিরামও লাগাতে পারিনি, কিছু না। তো অতএব আমি এই মানে শুধু শ্যাম্পু করে বেরিয়ে এসেছি চুলের মধ্যে। চুল মনে হচ্ছে কাকের বাসা হয়েছে, আর চুলটা মানে চিরুনিও নিইনি চুলের মধ্যে। তো আসলে মানে বেবি খুব কান্না করছিল, আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। কারণ মনে হচ্ছিলো যে কারণ কালকে তো সারা রাত্রি বসেছিলাম, একটুও ঘুমাইনি। আরও মানে রাতেবেলা তো ঘুম হয় না, তো আমি ওই জন্য ঘুমিয়েছিলাম। তো জেগে বসেছিলাম, তো এবার ঘুমটা হওয়ার ছিল। সকালবেলাটা যদিও ঘুমাই 7টা থেকে, আজকে সেটাও ঘুমাইনি। তো ওই কারণে 7টা থেকে 8টা ঘুমাই। তো সেই ঘুমটাও ঘুমাইনি আজকে। ওই কারণে এত ঘুম পাচ্ছিল যে আমি চুলের কী যত্ন আর করবো, আমি ঘুমিয়ে পড়েছি বাবা। প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমার। আর দেখতে থাকো আমার ব্লগ। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। পূজা এই বেলায় আসলো, এসে শুধু রুটি করে দিয়ে গেল। আর ওই চিকেন কষা আছে, চিকেন কষা করেছিল, তো ওই চিকেন কষাটা রয়ে গেছে, চিকেন কষা দিয়ে রুটি দিয়ে খাবে। আর ইলিশ মাছও আছে, ভাত করে দিয়েছে। তো তোমার ওই জন্য রুটি করে দিয়ে চলে গেলো। আমি ভাবলাম যে সুজি খাবো, একটু সুজি করছিল, তো দেখছি যে সুজি ফুরিয়ে গেছে, অল্প একটু আছে। তার মানে ছেড়ে দেওয়া, আর করতে হবে না। বললো দিয়ে নিয়ে আসি বৌদি দোকান থেকে। আনলাম না, আর আনতে হবে না, ছেড়ে দেওয়া আছে, কাল হবে। তো হলো না। আর হচ্ছে তোমার ওই তো রুটি ভেজে চলে গেল। আর ঠিক আছে, চলো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, খুব খুব আনন্দে থেকো। ওকে, বাই। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।